নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কিন্তু ভীষণই টেস্টি মুগ ডালের একটা রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ মুগ ডাল আমি কিভাবে রান্না করলাম। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা মুগ ডাল। মুগ ডালগুলো এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। মুগ ডালগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। তার মধ্যে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা ভাজা মুগ ডালগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন। এবার খুব ভালো করে নেড়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দেব। এবার এটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব। মুগ ডাল বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে, আর এর সাইড থেকে দেখুন বেশ অনেকটা ফেনা তৈরি হয়েছে। এই ফেনাগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। মুগ ডাল আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এবার খুব সামান্য একটু হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে মুগ ডাল খুব ভালো করে সেদ্ধ করে নেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি, আর মুগ ডাল কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার অন্য একটা প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। খুব ভালো করে এই সমস্ত কিছুকে একটু ভেজে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গ্রেট করে রাখা আদা। এবার তেলের মধ্যে সামান্য একটু নাড়াচাড়া করে আদা বাটাটাকেও ভালো করে একটু ভেজে নেব। এখানে কিন্তু আদা বাটা ব্যবহার করা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা সাদা জিরে। একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব 3টে ফাটিয়ে রাখা ছোটো এলাচ। এবার এই সমস্ত কিছুকে একদম লো ফ্লেমে একটু কিছু সময়ের মতো আমি ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এই সমস্ত ফোড়ন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডালের মধ্যে। এরই সঙ্গে যেহেতু মুগ ডালটা নিরামিষ, তাই এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, আর দিয়ে দিলাম কিছুটা কুড়িয়ে রাখা নারকেল। খুব ভালো করে এবার সমস্ত কিছুকে একবার নেড়েচেড়ে মিশিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে আর 1 মিনিটের মতো একটু ফুটতে দেব। 1 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব। তারপর পরিবেশন করব। যে কোনো নিরামিষ দিনে আপনারা গরম ভাতের সঙ্গে এই নিরামিষভাবে তৈরি মুগ ডাল পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।